এটা অনেক দিনের ভিউ। মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম ভার্সিটিতে খেলাধুলা করতে, কারণ ওরা বাসায় থাকলে এরকম খেলার প্লেস পায় না, একদমই বোরিং হয়ে গেছে। তো ভাবলাম ভার্সিটিতে নিয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, আমি ওরা ভার্সিটিতে একটু হাঁটাহাঁটি করুক, খেলাধুলা করুক, সেই সুবাদে তোমাদেরকে একটু গল্প বলি। সেটা কি বলো তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে মেয়েরা আপনভাবে তার স্বামীকে, কিন্তু মেয়েরা আসলে জানে না তার স্বামী হচ্ছে তার কাছে সবচেয়ে বড় স্বার্থপর। কেন বলো তো? তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবা, তার ভাই বোনদের ভালোবাসবা, তার সংসার দেখাশোনা করবা, বিনিময়ে স্বামী তোমাকে ভালোবাসে। তুমি শুধু এর একটু অনুরূপ হও যে তাদের সাথে একটু খারাপ ব্যবহার করো, দেখবে স্বামীর আসল রূপটা তখন বেরিয়ে আসে। মেয়েরা তার স্বামী, তার সংসার, তার সন্তান, শ্বশুর শাশুড়ি এইগুলোর জন্য জান দেয়, কিন্তু স্বামীরা কি দেয়? হ্যাঁ, স্বামীটা কি দেয়? মেয়ের বাবা মায়ের, তার ম্যাক্সিমাম পুরুষরাই খুব স্বার্থপর হয়ে থাকে। তার স্বামী তার সংসার, তার মা বাবাকে বেশি ভালোবাসলে ওই মেয়েটাকে রাজরানী করে রাখে, রাজরানী। অনেক পুরুষ আছে বলে যে আমার মা আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে আমি রাজরানী করে রাখবো। মেয়েদের জন্মে হয় শুধু স্বামীর শ্বশুর, মা বাবা, স্বামীর ভাই বোনদের দেখাশোনা করার জন্য, স্বামীর সংসার করার জন্য, কিন্তু মেয়েদের যে নিজের জীবন আছে সেটা মেয়েরা ভুলেই যায়। মানে ম্যাক্সিমাম ফ্যামিলিতে এইটা হয়। পুরুষরা তো শুধু মেয়েদের ইউজ করে ওরা জীবনের শেষ দিন পর্যন্ত মেয়েদের ইউজ করে। কিসের জন্য? একটা বউকে সে পুরুষ কখনোই কিন্তু তার ভালোবাসে না, ভালোবাসে শুধু ওই যে জীবনের শেষ সময়ের কথা ভেবে, যে না আমার শেষ সময় তো এই মেয়েটাকেই লাগবে তার দেখাশোনা যত্নাত্তি করার জন্য। এই জন্যই, নাইলে আসলে পুরুষরা কোনোদিনও মেয়েদেরকে ভালোবাসে না, কোনোদিনও না। সবাই অবশ্য একও না, হাতে গোনা কয়েকজন ছেলে ভালো আছে, এরা শুধু তার বউকে ছাড়া কিছুই বোঝে না। এই মেয়েগুলা ভাগ্যবতী হয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করছে। ওরা ভগবানের কাছে চেয়ে আসছে যে আমার হাজবেন্ড আমাকে ছাড়া কিছুই বুঝবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি যত কিছুই থাক, হাজবেন্ড যদি মনের মতো না হয়, ওগুলা টাকা পয়সা ধুয়ে জল খাইলেও মনের শান্তি মিটবে না। পুরুষ মানুষের প্রতি কেমন জানি আমার বিতৃষ্ণা চলে আসছে। এরা শুধু নারীকে স্বার্থের জন্য ছাড়া আর দ্বিতীয়ত ভালোবাসার জন্য একদম ইউজ করে না। শুধু ভাবে যে না আমার বয়সকালে দেখতে হবে, আমার সংসার দেখতে হবে, আমার সন্তান দেখতে হবে, আমার মা দেখতে হবে, আমার বাবাকে দেখতে হবে। এইগুলার জন্যই শুধু মেয়েদেরকে ছেলেরা ভালোবাসে। এর অন্যথা কিন্তু কিছুই না। ভালোবাসা এসব মিথ্যা অভিনয়। আপনি যত কিছুই করেন না কেন, দিন শেষে বলবেই তোমার বাপের বাড়ির প্রতি বেশি টান, তা যাও বাপের বাড়িতে থাকো, এইভাবেই বলবে। যারা এইসব কথা বলে তারা আরও বাপ মাইক বেশি ভালোবাসে। সেই সব ছেলেরা মেয়েদের চাইতে ছেলেদের কিন্তু বাপ মায়ের প্রতি বেশি টান। এদেরটা প্রকাশ পায় না, আর মেয়েদেরটা প্রকাশ পায়। শুধু এইখানেই তফাৎ। আর কিছু ছেলেরা আছে মা ছাড়া তো কিছু বোঝে না। এই হাঁকতে গেলেও মা, খাইতে গেলেও মা, ঘুমাতে গেলেও মা, ম্যা করে ছালাপালা করে দেয়। সেই মেয়েটার জীবন, সে মেয়ের মতো দুর্ভাগ্য কপাল মনে হয় পৃথিবীতে কারণ না। যাই হোক, আজকে অনেক পকর করলাম। তোমরা কেউ মনে কিছু নিও না যে ছেলেদের এত করতেছি, আসলে এগুলো আমার মনের কথা। তো আমার মেয়েদেরও খেলাপাতি হয়ে গেছে, ওদেরকে নিয়ে এখন আমরা এই চালুকলার দিকে যাব। তো ওই দিকে যেয়ে ওখানে কিছুক্ষণ থাকবো, তারপরে বাসায় ফিরবো। আর আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব দিয়ে আমাকে একটু আমার পাশে থেকো। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো সবাই অনেক ভালো থাকবা। টাটা।